যেদিন বাড়িতে নিরামিষ থাকে সেদিন সম্পূর্ণ নিরামিষভাবে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম অসাধারণ স্বাদের আলু দিয়ে ছানার ডালনা। দেখুন আমি এই ছানার ডালনাটা কিভাবে বানাই। তার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচ তেল। তেলটা গরম হলে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি দুটো আলু, সেই আলুটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি এখন খুব ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন এই কড়াতেই আমি দিয়ে দেব আরো 2 থেকে 3 চামচ তেল। দিয়ে আমি ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর 1 চামচ সাদা জিরে, আর দিলাম একটা তেজপাতা। দিয়ে ফোড়নটাকে আমাদের হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোট ছোট কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কাটাকেও আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি টুকরো করে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকামটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আমরা দেখুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এইভাবে আদা আর ক্যাপসিকামটাকে আমরা খুব ভালো করে কষে নেব। এখন আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমাদের খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষে নিচ্ছি। তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেব। দেখুন এইভাবে কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটা গোটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি নিয়েছি 250 গ্রাম ছানা। আপনারা চাইলে পনির দিয়েও এটা বানাতে পারেন, সেটাও খেতে অনেক সুন্দর হয়। আমি এখানে 250 গ্রাম ছানা বাড়িতেই কাটিয়ে নিয়েছি, সেটাকে আমি এইরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। ছানাটাকে আমাদের ভাজার কোনো দরকার নেই, এটা দিয়েই আমরা রান্নাটা করব। দেখুন আমি ছানাটাকে আমি এখন আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম, দিয়ে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা সবকিছুকে কয়েকবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আরো কয়েকবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ জল। আমি এখানে খুব সামান্য জলই ব্যবহার করলাম। আমরা এইভাবে ঢাকা চাপা দিয়েই আলুগুলোকে সেদ্ধ করে নেব।
দেখুন আলুগুলো আমাদের এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে আলুগুলোকে কয়েকটা আলু আমি ভেঙে নেব। এখন আমি যোগ করে দেব 1 চা চামচ চিনি। ছানার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতে হলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। দিয়ে আমি সবকিছুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ছানা আলুর ডালনা আপনারা রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আমাদের ছানার ডালনা একদম রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।